দিনপঞ্জিকার পাতায় সময় আর মাত্র ১ মাস। দেশের রাজনৈতিক অঙ্গনে ঘনীভূত হচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত। একদিকে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া, অন্যদিকে নীরবে দাঁড়িয়ে আছে এক নতুন বাস্তবতা, গণভোট। চায়ের দোকান থেকে পাড়া মহল্লা, সবখানেই এখন ভোটের আলোচনা। তবে গণভোট কি? উপকূলীয় জেলা বাগেরহাটের এই মানুষগুলো জানেন না। গণভোটের প্রশ্ন একেবারেই দুর্বোধ্য। তারপরও তাদের কাছে ভোট মানে বেঁচে থাকার আশ্বাস। ২৪-এর পরবর্তী সময়ে আমরা কিন্তু এমন একটা নির্বাচন পাচ্ছি, যেই নির্বাচনে এই প্রথম আমরা গণভোট পাচ্ছি। এই গণভোটের মাধ্যমেই একটা জাতীয় ঐক্য সৃষ্টি হবে বলে আমরা মনে করি। গণভোট এই যে কি, কোন কারণে, এটাই তো বুঝি না। কিভাবে দেয় বা কিভাবে হয় আমি এটা জানি। কেন দেব, হা ভোট বা না ভোট কেন দেব, এটা আমাকে কেউ জানায়নি। যে রাষ্ট্রীয় কল্যাণ, সামাজিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সাংবিধানিক পরিবর্তন, রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন, এই সমস্ত পরিবর্তনের জন্য গণভোটে হা দেওয়া উচিত সবার। গণভোট একটি প্রত্যক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশে যাতে এর পরে আর কোনো স্বৈরাচার জন্মাতে না পারে, এজন্য আমাদের সকল সচেতন নাগরিকের উচিত গণভোটে হ্যাঁতে ভোট দেওয়া। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। একই প্রশ্ন নরসিংদীর ভোটারদের। তাদের কাছে ভোট মানে ব্যালট পেপারে সিল মারা। কিন্তু গণভোটটি আসলে কিসের ওপর? ভোটারদের দাবি, জাতীয় নির্বাচন নিয়ে শহরে ব্যাপক আলোচনা ও উৎসবমুখর পরিবেশ থাকলেও গণভোট নিয়ে মাঠে নেই কোনো দৃশ্যমান প্রচার। আমরা তো বর্তমান যে সাধারণ মানুষ আছি, যা আমরা এখন গণভোট সম্পর্কে তেমন কোনো ধারণাই নাই। এবার শুনছি নর্মালি যে গণভোট হবে বা এটা বিস্তারিত কি বা গণভোটটা কি, মানে বিস্তারিত আমার জানা নেই। আমি হাবুটের পক্ষে আছি। হাবুট হলে দেশের সংস্কার হবে, দেশে অনেক উন্নয়ন হবে। গণভোট কি আমরা জানি না। আমি তো জানতেছি যে আগে আমরা ছোট সময় থেকে এই পর্যন্ত যে ইলেকশনে আমরা কেন্দ্রে গেছি এবং ভোট দিয়ে আসছি, আমরা এখন এইভাবেই যাবো, এইভাবেই দেবো। নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জেও বইছে নির্বাচনী হাওয়া। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কিন্তু প্রত্যন্ত গ্রামের মানুষ গণভোটের ভাষা জানে না। কিছু কইছে না বা বুঝাইছো না, কোনো কিছু আমরা জানিও না। এজন আইলেন আমরা বুঝতাম। আমরা এই যে 11টা পয়েন্ট তারা দিছে, এটা তো ব্যাখ্যাও করলো না। এটা তো ব্যাখ্যা করার প্রয়োজন আছিল আরো 6 মাস আগতো কি। এটা তো আমরা বুঝেলাম না, পাবলিকে কিতা বুঝবো। আজকে 16 বছরে 17 বছরে পাইছি আমরা ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার পাইছি। ওর যদি সুস্থ নির্বাচন হয় অবশ্যই আমরা দিতাম। এই গণভোটের মাধ্যমে যে এই দেশে যে আর অন্য কোনো সরকার এসে কোনো স্বৈরাচারীমূলক কোনো আচরণ করতে পারবে না এই দেশে, এটা আমরা জানতে পেরেছি। এই জন্য গণভোট হইল আমরা যার ইচ্ছা তারে দিব ভোট, আমরা ব্যক্তিগত। আমরা ভাত খাইতাম, খাম করতাম জন্য, এটাই আমরা খাম। আমরা এই ব্যাপারে, রাজনীতি ব্যাপারে কোন দল কি হইব না হইব তা আমরা দরকার নাই। মানুষের সমস্যাগুলো সমাধানের অঙ্গীকারে পরিণত হলেই গণভোট সার্থক হবে মনে করেন বিশেষজ্ঞরা। সাবেক জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ যারা রয়েছেন প্রশাসনের পাশাপাশি, তারাও যদি মানুষকে গণভোটের বিষয়টি তুলে ধরেন এবং গণভোটের যে 4টি বিষয় রয়েছে এই বিষয় সম্পর্কে ধারণা দেন, নিশ্চয়ই আমরা মনে করি যে এই যে গণভোটে মানুষের অংশগ্রহণ, তার মতামতের যে বহিঃপ্রকাশ, সেটি ঘটবে। গণভোটের প্রচারে নানা কার্যক্রম নেয়ার কথা জানান জেলা প্রশাসক। গণভোট সম্পর্কে যে প্রচার, সেটার উদ্যোগ হিসাবে আজকে আমরা একটা সভা করলাম। এইখানে এই জেলার নেতৃস্থানীয় সমস্ত পেশাজীবীরা ছিলেন। আমরা ওনাদের কাছে অনুরোধ করেছি যে উনি যে পেশা থেকে, সমাজের যে অংশ থেকে এসেছেন, সেই সব অংশে যেন গণভোটের বিষয়টা প্রচার করেন। পটগানের মাধ্যমে উনি এই প্রচারণাটা চালাবে। এছাড়া আছে আমরা 19 তারিখে ইমাম পৌরোহিতদের নিয়ে এই রকম বড় আরেকটা সভা হবে। আমরা পথনাটক করার চিন্তা ভাবনা করতেছি যে আমরা 12টা উপজেলায় 12টা পথনাটক করব এই বিষয়ে প্রচারণার জন্য, গণভোট বিষয়ে প্রচারণার জন্য। আমাদের আর একটা উদ্যোগ আছে, সেটা হচ্ছে যে আমরা প্রতিটা উপজেলায় একটা করে বড় র্যালি করব এই বিষয়ে। গণভোটের কাগজে তারা হয়তো শব্দ চিনতে পারে না, কিন্তু নিজেদের কষ্ট, অভাব আর স্বপ্ন সবই তারা স্পষ্ট চেনে। তাই তাদের চাওয়া গণভোট যেন কাগজে নয়, জীবনে পরিবর্তন আনে। রওশন আরা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।